সিস্টেমে ইভেন্টস টেক্সটাইলস লিমিটেডের 26তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। কোম্পানির আজকের 26তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করবেন মাননীয় চেয়ারম্যান জনাব আনোয়ারুল আলম চৌধুরী। আজকের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত আছেন সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, যথাক্রমে চেয়ারম্যান স্যার জনাব আনোয়ারুল আলম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু কাউসার মজুমদার, পরিচালক জনাব A.K. গওহর রব্বানী, পরিচালক জনাব আক্তার শহীদ, জনাব শাহ আদিব চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর জনাব হেদায়েতুল্লাহ চৌধুরী, এবং অনলাইনে সংযুক্ত আছেন আমাদের সাথে কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব শবনম শাহনাজ চৌধুরী, শাহ রায়েত চৌধুরী এবং জনাব মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, স্বতন্ত্র পরিচালক, চেয়ারম্যান এনআরসি এবং অডিট কমিটি। এছাড়াও উপস্থিত আছেন কোম্পানির সিএফও খায়রুল ইসলাম খান FCA, কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক জি কিবরিয়ান কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্সের প্রতিনিধি, স্বতন্ত্র পর্যবেক্ষক মেসার্স SA রশিদ অ্যান্ড অ্যাসোসিয়েটস এর প্রতিনিধি এবং ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার সেটকম আইটি এর প্রতিনিধি। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 10 মার্চ 2021 তারিখের ডাইরেক্টিভের ধারা 9 বিধান পরিপালনে ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসাবে মেসার্স SA রশিদ অ্যান্ড অ্যাসোসিয়েটসকে নিয়োগ দেওয়া হয়েছে। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ FCS এই বিষয়ে রিপোর্ট প্রদান করবেন। এছাড়াও BSCC, DSC এবং CSCC কে অবজারভার হিসাবে এজএম এর লিঙ্ক প্রেরণ করা হয়েছে। আজকে তারা এই এজএম পর্যবেক্ষণ করছেন। ডাইরেক্টিভের ধারা 7 বিধান পরিপালনে ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে সেটকম আইটিকে নিয়োগ দেওয়া হয়েছে। সেটকম আইটি অনলাইন প্ল্যাটফর্ম, সরাসরি ভোটিং এবং ভোটিং সহ হাইব্রিড সিস্টেমে সকল ব্যবস্থাপনা করছেন। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত আজকের বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণ লগ ইন করেছেন বিধায় কোম্পানির সংঘ স্মারক মোতাবেক সভা শুরু করার জন্য কোরাম সম্পন্ন হয়েছে। আমি এখন বার্ষিক সাধারণ সভা আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য সভাপতি মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি। শুরু করেন। ধন্যবাদ চেয়ারম্যান স্যার। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মজনুল হক শিকদার, সহকারী মহাব্যবস্থাপক, হিসাব বিভাগ।